পৃথিবীতে এইরকম বহু ফেরাউনের জন্মগ্রহণ এই পৃথিবীতে হয়েছে, যারা দেশে দেশে ক্ষমতার দাপট প্রদর্শন করে জাতিকে বিভক্ত করে তোলে এবং রক্তের হোলি খেলায় মেতে ওঠে, ঠিক না? এরা সবাই ফেরাউনের প্রেতাত্মা, সকলে ফেরাউনের প্রেতাত্মা। ফেরাউন কখনো বিরোধী মতকে সহ্য করত না, বিরোধী মতকে থাকতে দিত না, বিরোধী মতকে বরদাস্ত করত না। সে দমন পীড়নের নীতি ফেরাউন গ্রহণ করেছিল। এই জন্য যুগে যুগে যারা দমন পীড়ন করবে প্রজাদের উপরে, তাদেরকে মানুষ, সভ্য সমাজের মানুষ ফেরাউন বলে গালি দেয়, ঠিক না? এটা ফেরাউনের বাচ্চা ফেরাউন বলে না। কেন বলে? কারণ তার ভিতরে ফেরাউনের চরিত্র ছিল, চরিত্র আছে। ফেরাউনের চরিত্রবান হওয়ার কারণে জালেমদেরকে দমন পীড়ন যারা করে প্রজাদের উপরে, তাদেরকে মানুষ ফেরাউন বলে গালি দেয়, ঠিক না? আমার ভাইরা, এই সেই ফেরাউন। এই ফেরাউন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার যুগের নবী এবং পয়গম্বর। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফেরাউনকে সত্যের দাওয়াত দিলেন, সমস্ত হত্যাযজ্ঞ বন্ধ করে, জুলুম নির্যাতন বন্ধ করে, ক্ষমতার অত্যত্ব প্রদর্শনকে ছেড়ে দিয়ে যখন সোজা হওয়ার কথা বললেন, সিরাতে মুস্তাকিম দেখালেন, সৎ পথে আসার উপদেশ দিলেন, খোদাইত্বের দাবি বর্জন করার আহ্বান করলেন, ফেরাউন তা গ্রহণ না করে উল্টা বনী ইসরাইলকে, মূসা আলাইহিস সালামকে দমন করার জন্য রাষ্ট্রযন্ত্র ব্যবহার শুরু করে দেয়। রাষ্ট্রযন্ত্র ব্যবহার শুরু করে দিল। মূসা আলাইহিস সালামকে হত্যা করবে এবং মূসা নবীর উম্মত বনী ইসরাইলকে হত্যা করবে। সেনাবাহিনী পাঠিয়ে দিল হত্যা করার জন্য মূসা আলাইহিস সালামের পিছনে এবং বনী ইসরাইলের পিছনে। আল্লাহ বললেন, হে মূসা, তুমি বনী ইসরাইলদেরকে নিয়ে মিশর ত্যাগ করে চলে যাও। আল্লাহর হুকুমে পয়গম্বর মূসা আলাইহিস সালাম যখন মিশর ত্যাগ করে যাচ্ছিলেন, চলতে চলতে সামনে গিয়ে দেখলেন সমুদ্র, নদী, ভূমধ্য সাগর। এবার আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসলো, হে মূসা, আপনার হাতের লাঠিকে ভূমধ্য সাগরে আপনি লাঠিকে ফেলে দিন, লাঠি দিয়ে পানিতে আঘাত করুন। আঘাত করা মাত্রই 12টি পথ হয়ে গেল। এবার নির্দেশ আসলো, আপনি আপনার উম্মতকে এই 12 পথ দিয়ে আপনার পথ চলার জন্য নির্দেশ করুন। হযরত মূসা আলাইহিস সালাম এবং বনী ইসরাইল যখন সমুদ্রের পথ ধরে ধরে নদী পার হয়ে গেলেন, ভূমধ্য সাগর পার হয়ে গেলেন, এবার ফেরাউন আর তার বাহিনী এসে দেখে সমুদ্রের পথ দিয়ে মূসা আলাইহিস সালাম এবং তার দলবল বনী ইসরাইলের লোকজন পার হয়ে ওপারে চলে গিয়েছে। তারা সমুদ্রকে অনায়াসে আপনার পার হয়ে ওপারে চলে গিয়েছে। ফেরাউন বলল, তাহলে এই পথটা তো আমার জন্য আছে। ফেরাউন তার সেনাবাহিনীকে মার্চ করার নির্দেশ করলো, তোমরা সমুদ্রের এই পথ ধরে চলো, মূসাকে ধরতে হবে, তার দলবলকে হত্যা করতে হবে। ফেরাউনের আদেশ শুনে যখন সমগ্র সেনাবাহিনী সমুদ্রের পথ ধরে সমুদ্রের পথ দিয়ে চলা শুরু করে, ফেরাউন নিজেও চলা শুরু করে সমুদ্রের মাঝপথে যাওয়ার পরে আল্লাহ সমুদ্রের পানিকে নির্দেশ করলেন, হে সমুদ্রের পানি, দুই পাশ থেকে মিশে যাও, মিলে যাও। সমুদ্রের পানি আল্লাহর হুকুমে মিলে গেল। সমস্ত পানি একাকার হয়ে ফেরাউনের সমস্ত বাহিনী, সমস্ত সৈন্যবাহিনী সমুদ্রে তাদের শরীর সমাধি রচিত হলো, কবর রচিত হলো। তারা সেখানে ধ্বংসপ্রাপ্ত হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। আবার ভাইরা, ধ্বংস হয়ে যাওয়ার পরে মূসা আলাইহিস সালামকে ওহীর মাধ্যমে জানানো হলো, আপনার শত্রুকে আমি আল্লাহ নিধন করে দিয়ে ধ্বংস করে দিয়েছি। আল্লাহর পয়গম্বর মূসা নবী যখন তার উম্মতকে জানালেন যে আমাদের দুশমন, আল্লাহর দুশমন ফেরাউন, তার বাহিনী সমুদ্রে ধ্বংস হয়ে গিয়েছে, কিন্তু ফেরাউন এমন এক আতঙ্কের নাম ছিল, মূসা নবীর উম্মত নবীর এই কথায় আশ্বস্ত হতে পারছিল না যে আদৌ কি ফেরাউন ধ্বংস হয়েছে কিনা, আশ্বস্ত হতে পারছিল না। তখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন। সূরা ইউনূসের 90 থেকে 92 তিনটা আয়াতে বিস্তারিত আলোচনা হয়েছে। ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহরা ফাআতবা'হুম ফিরআউন ওয়া জুনুদুহু বাগিয়ান ওয়া আদওয়া হাত্তা ইযা আদরাকাল গরক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আল-ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়াহ ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। আবার ভাইরা, ফেরাউন যখন দেখলো যে এখন সমুদ্রে মরা ছাড়া আর কোনো উপায় নাই, মৃত্যুর ফেরেশতা সামনে চলে আসছে, এই মৃত্যুর সময় ফেরাউন সে ঘোষণা করলো
বিল্লাযী আমানাত বিহা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। আমি ওই আল্লাহর প্রতি ঈমান আনলাম যিনি ছাড়া কোনো মাবুদ নাই, যার প্রতি বনি ইসরাঈল ঈমান এনেছিল, আমি তার প্রতি ঈমান আনলাম। ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমান হয়ে গেলাম, আমি মুসলমান হয়ে গেলাম। ফিরআউন যখন মৃত্যুর ফেরেশতা সামনে দেখেছিল, মৃত্যু যখন সামনে সচক্ষে প্রত্যক্ষ করলো, আল্লাহর আযাব আর গজব যখন প্রত্যক্ষ করলো, এই মৃত্যুর সময় ফিরআউন কিন্তু ঈমান এনেছিল। কিন্তু মৃত্যুর সময় মৃত্যুর ফেরেশতা সচক্ষে প্রত্যক্ষ করার সময় কোনো ঈমান গ্রহণযোগ্য না। এই সময়ের কোন আমল আল্লাহ দরবারে কবুল হয় না। অর্থাৎ হাদিসের মধ্যে আসে, মৃত্যুর উদ্দশার যখন শুরু হয়ে যায়, তখন বান্দা মৃত্যুর ফেরেশতাকে প্রত্যক্ষ করে দেখে। ওই সময় যদি সে ঈমান আনে, কোনো আমল করতে চায়, তার ঈমান কোনো আমল গ্রহণযোগ্য হবে না। এই জন্য এই সময়টা সে দুনিয়ায় থাকে না, এই সময়টা থেকে তার আখিরাতের জীবন শুরু হয়ে যায়। আখিরাতের জীবন শুরু হয়ে গেলে আর কোনো আমল করার সুযোগ থাকে না। কোনো কথা, কোনো আমল, কোনো ঈমান, কোনো কিছু তার গ্রহণযোগ্য হয় না। তো ফিরআউন এই সময় ঈমান এনেছিল এবং ঘোষণা করেছিল, বনি ইসরাঈল যে আল্লাহর প্রতি ঈমান এনেছে, আমিও সে আল্লাহর প্রতি ঈমান আনলাম, সে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। ওয়া আনা মিনাল মুসলিমিন, আমিও মুসলমান হয়ে গেলাম। আল্লাহ বলতেছেন, আল আন ফাকাদ আসাইতা মিন ক্বাবলু, এখন বুঝি তোমার ঈমান আনার সময়, এখন বুঝি তুমি ঈমান আনলে, অথচ তুমি আসাইতা মিন ক্বাবলু, এর আগে আমি আল্লাহর অবাধ্যচারিতা করেছিলে, আমি আল্লাহর হুকুমের নাফরমানি করেছিলে, তুমি নিজেকে আমার প্রতিপক্ষ দাবি করেছিলে, তোমার প্রজাদের প্রতি তোমার ক্ষমতার অধ্যত্ব প্রদর্শন করেছিলে, অহংকার প্রদর্শন করেছিলে, অসংখ্য মানুষকে হত্যা করেছিলে, জুলুম করেছিলে, নির্যাতন করেছিলে, সবটাই ছিল আমি আল্লাহর নাফরমানি করা। আর এখন তুমি ঈমান আনছো, তোমার এখনকার ঈমান নট অ্যাকসেপ্টেবল, তোমার ঈমান আমি আল্লাহর দরবারে এখন গ্রহণযোগ্য হবে না। তো ওই যে মুসা আলাইহিস সালাম যখন তার উম্মতকে বললেন, ফিরআউনকে আল্লাহ মারছে, তোমরা নিশ্চিন্তে থাকো, জালেম ধ্বংস হয়ে গেছে। তো ফিরআউন একটা আতঙ্কের নাম ছিল, উম্মত মুসা নবীর কথায় আশ্বস্ত হতে পারছিলেন না। এখানে আল্লাহ পাক পরের আয়াত নাযিল করলেন, আল-ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। হে ফিরআউন, আমি তোমার দেহটাকে আজকে নাজাত দিয়ে দিলাম, সমুদ্রের পাড়ে ভিড়িয়ে দিলাম। তুমি মৃত্যুবরণ করেছ, তুমি মারা গিয়েছ, কিন্তু তোমার দেহটাকে আমি পাড়ে ভিড়িয়ে দিলাম। এমন একটা ঢেউ আসলো, এই ঢেউয়ের কারণে ফিরআউনের দেহটা সমুদ্রের কিনারায় ভিড়ে গেল। সমস্ত বনী ইসরাঈল সচক্ষে প্রদর্শন করলেন, দেখলেন তাদের শত্রু, আল্লাহর শত্রু, খোদার শত্রু ফিরআউন ধ্বংস হয়ে গিয়েছে। তাদের মনে আশ্বাস ফিরে আসলো, হ্যাঁ, আমাদের শত্রু আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছে। আল্লাহ বলেন, কেন? তোমার দেহটাকে আমি কিনারায় ভিড়িয়ে দিলাম, একটা হলো বনী ইসরাঈলের মনে আশ্বাস তৈরি করার জন্য, তোমার যে ভীতি তাদের অন্তরে ছিল সেই ভীতিটা দূর করা। 2 নম্বর, লিতাকুনা লিমান খালফাকা আয়া, তোমার পরে যে সকল অহংকারীরা দুনিয়াতে আসবে, তোমার পরে যে সকল জালেমরা পৃথিবীতে আসবে, যে সকল অহংকারী জালেমরা পৃথিবীতে এসে জুলুম করবে আমার বান্দাদের উপরে, আমার মানুষকে আমার বান্দাদের মাঝে বিভেদ সৃষ্টি করবে, হত্যাযজ্ঞ চালাবে, রক্তের হোলি খেলা খেলবে, লিতাকুনা আয়া, তাদের জন্য তোমার লাশটাকে আমি আল্লাহ নিদর্শন স্বরূপ রেখে দিলাম। কিন্তু আশ্চর্য হলো এই, ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন, অনেক মানুষ, বহু জালেম, বহু অহংকারী, বহু অধ্যত্ব প্রদর্শনকারী শাসকরা আমি আল্লাহর আয়াত বুঝতে অক্ষম, আমি আল্লাহর আয়াতকে বুঝতে চাই না, আমি আল্লাহর নিদর্শন সম্পর্কে তারা গাফেল থাকে, তারা আপনার সচেতন হয় না, সতর্ক হয় না, জুলুমের পথকে পরিহার করে না, অন্যায় পথ থেকে তারা বিরত থাকে না, জুলুম নির্যাতনকে তারা ছেড়ে দেয় না, ক্ষমতার দাপট দেখা দিয়ে থাকে। তারা আমার নিদর্শন বুঝে না, আমার নিদর্শন থেকে শিক্ষা গ্রহণ করে না। আবার ভাইরা, আজকে সেই ফিরআউনের লাশটা কোন কোন ঐতিহাসিক বলেন, মিশরের কায়রোর যে জাদুঘর, সে কায়রোর জাদুঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন আজ অবধি সারা পৃথিবীর জালেমদের শিক্ষার জন্য, অত্যন্ত প্রদর্শনকারী শাসকদের শিক্ষার জন্য আল্লাহ পাক ফিরআউনের লাশটাকে আপনার পচনহীনভাবে এই লাশটাকে আল্লাহ রেখে দিয়েছেন। কথিত আছে, ঐতিহাসিকরা বলে থাকেন, লিখে থাকেন যে আজকে মিশরের কায়রোর জাদুঘরে যে লাশটি সংরক্ষিত, এটাই সেই ফিরআউনের লাশ। কেন?
এখান থেকে শিক্ষা নেওয়ার জন্যই আল্লাহ পাক তার লাশটাকে পচান নাই, সমুদ্রে ভাসায়া তলদেশে নিক্ষেপ শেষ করে দেন নাই। যেমন অন্য সমস্ত ফেরাউনের বাহিনীর লাশগুলাকে পচায়া গলায় শেষ করে দিয়েছেন, আল্লাহ ফেরাউনের লাশটাকে পচান নাই, যেন দুনিয়ার জালেমরা ফেরাউনের লাশ দেখে শিক্ষা গ্রহণ করে। জুলুমের পরিণতি ভালো না, নির্যাতনের পরিণতি ভালো না, বেঈমানদের পরিণতি ভালো হবে না, ক্ষুধার্তহীনদের পরিণতি কেমন হবে আল্লাহ পাক সেটা বোঝানোর জন্য ফেরাউনের লাশটাকে পচনহীনভাবে আপনার কিয়ামত পর্যন্ত রেখে দিবেন। আল্লাহ পাকের ওয়াদা, এখান থেকে শিখতে হবে।